আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি আমের রেসিপি নিয়ে চলে এলাম, ম্যাঙ্গো পুডিং। ডিম ছাড়া এই পুডিংটা খুবই সুস্বাদু। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। এখানে আমি দুটো আমকে টুকরো টুকরো করে কিউব সাইজে কেটে নিয়েছি এবং এভাবেই কেটে নিয়েছি। এটা হলো আম কেটে নেওয়ার সহজ পদ্ধতি এবং তাড়াতাড়ি হয়। এখন আমি যে ডিশে পুডিংটা তৈরি করব সেই ডিশের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 700 ml লিকুইড মিল্ক, গরুর দুধ। এটাকে আমি আগে থেকে জাল করে অনেকটাই ঘন করে রেখেছি। দিয়ে দিলাম ডানো ছোট মিনি প্যাক 3 প্যাকেট। এখানে আমি কনডেন্স মিল্কও 1 টেবিল চামচ দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি ঠান্ডা অল্প একটু দুধের মধ্যে 2 চা চামচ আগার আগার পাউডার গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে জাল করব। যতক্ষণ না পর্যন্ত ঘন হয়েছে ততক্ষণ পর্যন্ত জাল করব। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, এখানে 4 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স 1/2 চা চামচ। এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে ঘন হয়ে দুধটা। এখন আমি যে ডিশে পুডিং তৈরি করব সেই ডিশের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে আমটাকে নেড়েচেড়ে সুন্দর করে ছড়িয়ে দেব। আমি দুধটা এখানে ঢেলেছি ঠান্ডা করার পরে। আমি পানির মধ্যে পাতিলটা রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। পুডিংটা আমার তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর জমাট বেঁধেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করব। খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এই সহজ রেসিপিটি ট্রাই করবেন। ঘরে মেহমান আসার সাথে সাথে মেহমান বসিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এতটাই সহজ এবং অল্প সময়ের মধ্যেই এই পুডিংটা তৈরি হয়ে যায়। আর এখন আমের সিজন, আমের বিভিন্ন ধরনের রেসিপি আমার পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো করে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বেল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। খুবই সুস্বাদু হয়েছে খেতে, অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন।